এখন টাইম 9:47। এখানে 15 মিনিটের দুটো ক্যান্ডেল ক্লোজ হয়ে গেছে অলরেডি, আর নেক্সট ক্যান্ডেলটি ক্লোজ হতে আর 12 মিনিটের মতো বাকি। এখানে প্রিভিয়াস ক্যান্ডেল দুটো আমরা যদি দেখি, তো এখানে 29 তারিখে যে জার্নিটিকে শুরু করেছিল এখনো কিন্তু সেই জার্নিটি কন্টিনিউ আছে। জানি না নিফটি আর কতদিন এই রেঞ্জে ঘোরাফেরা করবে, তবে আমরা যদি প্রিভিয়াস ক্যান্ডেলগুলোকে দেখে নেওয়ার চেষ্টা করি, এখানে দেখুন, এখানে 19শে জুলাই থেকে 24শে জুলাই মানে 1, 2, 3, 4 এই ডাউন মুভটি 4 দিন কন্টিনিউ ছিল। এখানে এই আপ মুভটি মাত্র 2 দিন কন্টিনিউ ছিল, 25 এবং 26শে জুলাই। তারপর 29 তারিখ থেকে এই জার্নিটি শুরু হয়েছে, আর এখানে আজকেও মনে হচ্ছে যে নিফটি এই রেঞ্জেই থেকে যাবে। তবে এই রেঞ্জে আর যে বেশি দিন থাকবে না সেটাও কনফার্ম। তো দেখা যাক নিফটি এখান থেকে কবে বেরিয়ে আসে। আর আজকে 31শে জুলাই, আমি আজকের জন্য কোনো স্টকে রাখিনি, যে স্টকগুলোকে আমি র্যাডারে রেখে ফলো করব। গতকালকের ভিডিওতেই আমি সেটা বলেছিলাম। আর এখানে দেখুন বিএসসি, যে স্টকে আমি এন্ট্রি করেছিলাম 8ই জুলাই, এখানে ডেইলি স্টকেস্টিক স্ট্র্যাটেজির মাধ্যমে এন্ট্রি করেছিলাম, যেখানে আমার বাই প্রাইস ছিল 23.75। যেহেতু আমার এখানে টার্গেট 5%, তাই আমার টার্গেট প্রাইস ছিল 24.93। আর আজকেই স্টকটি 25.64 হাই মেরে দিয়েছে, মানে 8% উপরে চলে গেছে। আমার যেহেতু টার্গেট ছিল 5%, তাই এখান থেকে আমি এক্সিট। আমি যদি একবার বিএসসি এর টেকনিক্যাল চার্টটি দেখে নেওয়ার চেষ্টা করি, এখানে দেখুন এই স্টকে আমি এন্ট্রি করেছিলাম 8ই জুলাই, মানে এই ক্যান্ডেলটি। এখানে কেন এন্ট্রি করেছিলাম? কারণ স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল। এখানে কিন্তু বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্যান্ডেলটি ক্লোজিং দেয়নি, শুধু স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল বলেই আমি এই স্টকে এখানে এন্ট্রি করেছিলাম। টার্গেট রেখেছিলাম 5%, কিন্তু স্টকটি এখানে কত পার্সেন্ট নিচে আসছে আমি একবার সেটাই দেখে নেব। এখানে 8ই জুলাই মার্কেট ওপেন হওয়ার সাথে সাথেই আমি এন্ট্রি করেছিলাম। এন্ট্রি করার পর স্টকটি এখানে দেখুন মোটামুটি 8% নিচে চলে এসছে, আর আমরা এখানে অ্যাভারেজ করেছিলাম 5% নিচে। মোটামুটি 5% নিচে আসার পরেই এখানে অ্যাভারেজ করেছিলাম। এখানে অ্যাভারেজ করার পর 5% টার্গেট কিন্তু আমাদের আগেই হিট করে দিয়েছিল, আর ফার্স্ট এন্ট্রির টার্গেট আজকেই আমাদের এখান থেকে হিট, মানে টোটাল 10% প্রফিট এখান থেকে জেনারেট হয়ে গেছে। আর যেহেতু আমাদের টার্গেট হিট, সেহেতু আমরা এখান থেকে এক্সিট। সে কারণেই আমি এখানে অ্যাকাউন্ট থেকে ট্রিগার প্রাইস পর্যন্ত সিলেক্ট করে কপি, এখানে ক্লোজড পজিশনে এসে রাইট ক্লিক, টেস্ট স্পেশাল ভ্যালুস অনলি, এখানে আজকের ডেটটি দিয়ে দিলেই এখানে 23 দিনে 5% টার্গেটটি হিট। যে স্টকে আমার নেট গেইন 323 টাকা, এখানে ব্রোকারেজ দিতে হয়েছে আমার 32 টাকা। আর ঠিক একইভাবে পিএসএ কে আমি ওপেন পজিশন থেকে ডিলিট করে দেব। এরপর বাই ডেটকে শর্ট করে নিলাম। এখনো ওপেন পজিশনে এখানে 26টি স্টক পড়ে আছে, যে স্টকগুলো এখনো টার্গেট হিট করেনি। তবে যেদিনে টার্গেট হিট করবে সেদিনে এক্সিট। টার্গেট হিট না করা পর্যন্ত আমার যাতে এক্সিট করতে না হয়, সে কারণেই এখানে সঠিকভাবে মানি ম্যানেজমেন্টটুকুই করে নিয়েছি। আর এখন টাইম 9:56। এখনো 8.5 দিন পড়ে আছে। আরও যদি কোনো স্টক টার্গেট হিট করে দেয়, আমি শুধু সেই স্টকগুলো থেকে এক্সিট করব, কোনো স্টকেই এন্ট্রি করব না। ফাইনালি নিফটি আজকে ক্লোজিং দিয়েছে 24,979, মানে 26 তারিখে যেখানে হাই তৈরি করেছিল সেই হাইয়ের পাশাপাশি গিয়ে ক্লোজিংটা দিয়ে দিয়েছে, কিন্তু এই রেঞ্জটাকে এখনো কিন্তু ব্রেক করতে পারেনি। তবে আগামীকাল নিফটি যদি গ্যাপ আপ ওপেন হয়ে থাকে, তো এখানে নিচে একটু ধাক্কা খেয়ে উপরেও যেতে পারে, কারণ নিফটি এখন আপ ট্রেন্ডেই আছে। তাই আগামীকালকের লাইভ মার্কেট দেখেই আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আমরা কোন স্টকে কতটা ক্যাপিটাল লাগাবো। দেখা যাক নিফটি আগামীকাল কোন দিকে যায়। আর আজকে শুধুমাত্র একটি স্টক আমার 5% টার্গেটটি হিট করে দিয়েছে, যেটাকে নিয়ে আমি অলরেডি আপডেট দিয়ে দিয়েছি। আর অনেকেই কমেন্ট করছেন যে আমি যেভাবে এই ট্রেডিং জার্নালটি মেনটেন করছি, এই ট্রেডিং জার্নালটি আপনি কিভাবে ডাউনলোড করবেন। কারণ আমি যে লিঙ্কটি আমার ওয়েবসাইটে শেয়ার করে দিয়েছিলাম, সেই লিঙ্কটি আপাতত বন্ধ করা আছে, কারণ ট্রেডিং জার্নালটি আরো কিছু মডিফাই করছি, যেটার মাধ্যমে আমরা আরো খুব সহজভাবেই এই ট্রেডিং জার্নালটিকে মেনটেন করতে পারি। তো সেই মডিফিকেশনের কাজটি শেষ হয়ে গেলেই আমি হয়তো আবারও শেয়ার করব। তবে আপনি যদি এরকম একটা ট্রেডিং জার্নাল তৈরি করতে চান, প্লে লিস্টে এই ট্রেডিং জার্নালটি তৈরি করার একটা ভিডিও আমি অলরেডি পোস্ট করে দিয়েছি, যেখান থেকে এরকম একটি ট্রেডিং জার্নাল তৈরি করার জন্য সেই ভিডিও থেকে হেল্প নিতে পারেন। তো এখন আমরা দেখব আগামীকাল কোন স্টককে র্যাডারে রেখে আমরা ফলো করতে পারি। তবে যে সমস্ত স্টককে নিয়ে আলোচনা করব সেটি শুধুমাত্রই লার্নিং পারপোজ। আমি এই সমস্ত স্টককে কখনোই রিকমেন্ড করব
করছি না। যদি আপনি এই সমস্ত স্টকে ট্রেড করেন অবশ্যই নিজস্ব অ্যানালাইসেই ট্রেড করবেন। এটি ম্যানকাইন্ডের ডেইলি টেকনিক্যাল চার্ট। এখানে দেখুন স্টকটি বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দিয়েছে, যে স্টকটি থেকে আমরা একটা আপ মুভ আশা করতেই পারি। তবে প্রিভিয়াস লেভেলগুলো থেকে টার্গেট হিট করেছি কিনা সেই বিষয়গুলো দেখে নেওয়া খুবই জরুরি। এখানে দেখুন 25শে জুন এবং 26শে জুন এখানে শুধুমাত্র স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছে। এখানে কিন্তু বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজিং দেয়নি, কিন্তু এখান থেকে আদৌ 5% টার্গেট হিট করেছে আমরা একবার সেটাই দেখে নেব। আমরা যদি 26শে জুন মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে এন্ট্রি করি, এখান থেকে 5%, ইয়েস, এখান থেকে 5% টার্গেটটি হিট করে দিয়েছিল। কিন্তু এখানে যদি আমাদের জিটিটি অর্ডার লাগানো না থাকতো তাহলে হয়তো এখানে টার্গেটটি হিট করতো না, কারণ এখানে স্টকটি ওপেন হয়েই সোজা নিচে। তাই এই সব ক্ষেত্রে জিটিটি অর্ডার খুবই কার্যকরী। আর স্টকটি এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দিয়েছে। মানে আমরা সাধারণত যে স্ট্র্যাটেজিতে ট্রেড করে থাকি সেই স্ট্র্যাটেজির দুটো প্যারামিটারই ম্যাচ করে গেছে, যে কারণে আমরা এই স্টকটিকে র্যাডারে রেখে ফলো করতে পারি। এখান থেকে টার্গেট রাখতে পারি আমরা 5%। তবে এখানে এন্ট্রি করার পর স্টকটি যদি নিচে আরো 5% চলে আসে আমরা এখানে অ্যাভারেজ করতে পারি, কিন্তু তারপরেও যদি নিচে আসে এখানে কোনো রকম অ্যাভারেজ করব না। এই দুটো টার্গেট যেদিনই হিট সেদিনই এক্সিট। আগামীকালকের জন্য আমি শুধু একটি স্টকই র্যাডারে রাখবো, তবে লাইভ মার্কেটের সিচুয়েশন দেখেই আমি এই স্টকে এন্ট্রি করার সিদ্ধান্ত নেব। আর এন্ট্রি করার আগে যে বিষয়টি আমাদের খুবই কড়াকড়িভাবে দেখে নেওয়া উচিত সেটি মানি ম্যানেজমেন্ট। আর কিভাবে মানি ম্যানেজমেন্ট করবেন সেই বিষয়গুলো আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে আলোচনা করেছি। আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে মানি ম্যানেজমেন্টের বিষয়টি ক্লিয়ার হতে পারেন। তো আজকের মতো এটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।